হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চায়না ব্লগ পার্ট 4। আজকের ভিডিওতে থাকছে বেইজিংয়ে আমরা দ্বিতীয় দিনে কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম এবং কি কি খেলাম তারই একটি ভিডিও। সো আশা করি তোমাদের সবার আমার ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে প্লিজ সবাই আমার ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিও, এবং যদি ইউটিউবে দেখো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। সো গত পর্বে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা একটা গ্রুপের সাথে গ্রেট ওয়াল দেখতে গিয়েছিলাম, এবং ওখান থেকে আমাদেরকে ফুড প্রোভাইড করে, মানে আমাদের টিকিটের মধ্যেই ফুড ছিল। সো এই তো আমরা ওইটা একটা বুফে ছিল এবং আমরা অনেক রকমের খাবার দাবার নিয়ে নিলাম। এখানে অনেক কিছু ছিল, মোমোস ছিল, ভেজ মোমোস ছিল, তারপরে তোমার ফ্রাইড রাইস ছিল, চাউমিন ছিল, ফ্রেশ স্যালাড ছিল, অ্যান্ড অনেক রকমের খাওয়া দাওয়া ছিল। তো এগুলোই আমরা খাচ্ছিলাম এবং সত্যি বলতে প্রত্যেকটা খাওয়ায় অনেক মজা ছিল। সো আমাদের লাঞ্চ করতে করতে একটু দেরি হয়ে যায়, যেহেতু আমরা গ্রেট ওয়ালটা ঘুরে ঘুরে দেখছিলাম। সো আমরা এই তো আমাদের লাঞ্চ টাঞ্চ শেষ করে তারপরে আমাদের আবার বাস ছিল, ওই বাসে করেই আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আসলে ওরা হোটেলের ওখানে আমাদের এক্স্যাক্ট হোটেলে নামায় না, আমরা যেখান থেকে উঠেছিলাম ওখানে ওরা আমাদেরকে নামাবে এবং ওখান থেকে কিছু দূর পথ আমাদেরকে আবার মেট্রোতে করে আমাদের হোটেলে চলে যেতে হবে। অ্যান্ড আমি যেহেতু শুরুতেই বলেছিলাম যে ওরা একটা মিস্টেক করে, আমাদের হোটেল রুম আমরা যেটা বুক করেছিলাম সেটা না দিয়ে ওটার থেকে ছোট একটা রুম দেয়, এবং ওরা বলেছিল পরের দিন আমাদের রুমটা চেঞ্জ করে দিবে, এবং সেটাই করেছে। ওরা আমাদেরকে এখন একটা বড় রুম দিয়েছে, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আগের রুমের মতনই, বাট এটার সাইজটা একটু বড় ছিল। নিচে হলো সিটিং এরিয়া ছিল, কফি সেকশন ছিল, ওয়াশরুম ছিল, অ্যান্ড একটা বেসিন এরিয়া ছিল, তারপরে ছিল হলো সিঁড়ি থেকে উপরে উঠলেই হলো আমাদের শোয়ার জায়গাটা ছিল, বিছানা ছিল। অ্যান্ড দেখো পুরোটা রুমটাই একদম স্পেস থিমে, অ্যান্ড একটা প্রজেক্টর ছিল, এবং এটাতে আমরা রাত্রবেলা বসে বসে মুভি দেখেছিলাম। অ্যান্ড খুবই সুন্দর হোটেলটা, খুবই কোজি অ্যান্ড ক্লিন একটা হোটেল। তারপর আমরা গিয়ে রুমে কতক্ষণ রেস্ট নিয়ে আবার বিকাল দিকে বের হয়ে যাই আরেকটা জায়গায় ঘুরে দেখার জন্য। সো নিচে লবিতে বলেছিলাম যে কমপ্লিমেন্টারি কফি থাকে, যতবার ইচ্ছা তোমরা চাইলে কফি বানায় নিয়ে খেতে পারো। তো আমরাও 2 কাপ কফি বানিয়ে নিলাম এবং আমাদের ডিডিতে একটা ক্যাব বুক করে নিলাম। অ্যান্ড আমাদের নেক্সট গন্তব্য ছিল হলো ফরবিডেন সিটি। আমরা ফরবিডেন সিটিটা দেখতে যাব। এটাও আমি ক্যাবে বসে বসে দেখতেছিলাম যে বেইজিং শহরটা এত বড়, যেহেতু এটা চায়নার ক্যাপিটাল, সো স্বাভাবিক এটা অনেক বড় হবে, এবং বড়োর সাথে সাথে এখানে অনেক ট্রাফিক জ্যাম। যাই হোক আমরা ফরবিডেন সিটি পৌঁছায় যাই, বাট আমাদের ফরবিডেন সিটি যেতে যেতে অনেক রাত হয়ে যায়। বাট রাত হলেও ফরবিডেন সিটি এত ভালো লাগছিল, খুবই হালকা বাতাস ছিল এবং আশেপাশের ওয়েদার খুবই সুন্দর ছিল। আমরা ফরবিডেন সিটিটা ভালোই ঘোরাঘুরি করি, ভালো না অনেক ভালো মতন ঘুরি। আমরা পুরাটা জায়গা একদম হেঁটে হেঁটে আমরা এক মাথা থেকে ঘুরে আরেক মাথায় চলে গেছি, অ্যান্ড কিছুই বুঝতে পারতেছিলাম না যে আমরা আসলে কোথায় যাচ্ছি। তারপরে আমরা একটা ট্যাক্সি করে নিই, অ্যান্ড এখানে লোকাল ট্যাক্সিগুলো কিন্তু স্ক্যাম হয়। ওরা আমাদেরকে এসে বলতেছে যে কোথায় যাবা বলো। তারপর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল আমরা হলো টেম্পল অফ হেভেন দেখতে যাব, বাট দুঃখের বিষয় হলো টেম্পল অফ হেভেন ওই দিন বন্ধ ছিল, কারণ ডোনাল্ড ট্রাম্প আসছে, এই কারণে ওদের টেম্পল অফ হেভেন বন্ধ করে রাখছে। কারণ ডোনাল্ড ট্রাম্প ওই দিন নেক্সট দিন টেম্পল অফ হেভেনে যাবে, এর জন্য আমরা টেম্পল অফ হেভেন দেখতে পারি নাই। বাট স্ক্যামটা হয়েছে যে লোকাল ট্যাক্সিতে আমরা যেহেতু উঠছি, ওরা আমাদেরকে ওঠার পরে আমরা ওকে আস্ক করতেছিলাম যে কত টাকা দিতে হবে, ও কিছুই বলে না। অ্যান্ড অনেকক্ষণ যাওয়ার পরও আমাদেরকে বলতেছে যে 100 টাকা দিতে হবে, চায়নার 100 টাকা দিতে হবে, যেখানে কিনা একদম কাছেই ছিল আমাদের এই টেম্পল অফ হেভেন। আমরা ওকে বললাম যে না, আমরা তোমার সাথে যাবো না, আমাদেরকে এখানেই নামায় দাও, এক্ষুনি নামায় দাও। পরে ও নামায় দেওয়ার পরে আমাদের জাস্ট ও মনে হয় 3 মিনিট গাড়ি চালাইছে, এবং নামানোর পর ও আমাদেরকে বলতেছে চায়না টাকা 20 টাকা আমাদের কাছে দিতে বলতেছে। তো কি আর করবো, আমরা বুঝতে পারছি যে এটা একটা স্ক্যাম। তারপর 20 টাকা দিয়ে তাড়াতাড়ি করে ওর গাড়ি থেকে নেমে আমরা আবার ডিডি বুক করে নেই, অ্যান্ড তারপর আমরা আরেকটা জায়গায় ঘুরতে যাই। এটা হলো একটা ওয়াকিং স্ট্রিটের মতন,
এখানে অনেক রকমের স্ট্রিট ফুড টুড আছে এবং এই জায়গাটা ফেমাস হলো এখানে একটা ট্রাম্পের মতন আছে। অ্যান্ড এই তো আমরা এই জায়গাটা ঘুরি, এই জায়গাটা অনেক হ্যাপেনিং ছিল, অনেক ট্যুরিস্ট অ্যান্ড লোকালি বেশি আসলে, আর অনেক রকমের মজার মজার খাবার ছিল। অ্যান্ড আমি এই জিনিসটা দেখলাম, এটা অনেক ভাইরাল, এটা জাস্ট বিভিন্ন রকমের ফ্রুটসের মধ্যে ওরা চিনির সিরাপ দিয়ে আর কি জিনিসটা একদম শক্ত করে ফেলে, অ্যান্ড মজাই ছিল বাট খুব বেশি মিষ্টি ছিল। তাও আমি এটা একটা নিয়ে নিলাম অ্যান্ড এটা খাচ্ছিলাম, আর এই পুরো জায়গাটা আমি ঘুরে ঘুরে দেখলাম অ্যান্ড এনজয় করলাম। অ্যান্ড জায়গাটা খুবই সুন্দর, মানে এত সুন্দর করে ডেকোরেশন করা এবং ওদের থিম ওয়াইজ জায়গাটা খুবই সুন্দর। এই যে দেখেন এটার এন্ট্রেন্সটা এত সুন্দর ছিল, মানে এন্ট্রেন্স অ্যান্ড বের হওয়ার জায়গা সব মানে এত সুন্দর করে ওরা এত সুন্দর করে ডেকোরেশন করে রাখছে, আর জায়গাটা এত পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন ছিল। যাই হোক, আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্তই। অ্যান্ড বেইজিংয়ে আমরা তার পরের দিন কি করি, কোথায় যাই, তারও একটা ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। অ্যান্ড তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে সবাই প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিও। অ্যান্ড টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার।